সরাসরি কিতাব থেকে বলছি, খুতবাতে জুলফিকার 16 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠা। এই কিতাবটি 29 খণ্ডে শেষ হয়েছে, আমার 24 খণ্ড পর্যন্ত পড়া হয়েছে। তো পড়তে গিয়ে দেখলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, খুব রেগে গেছে যে এত বড় স্পর্ধা, আমার গায়ে সুপ ফেলে দিয়েছে। মেয়েটি খুব বিচক্ষণ মেয়ে ছিলেন, আলেমা ছিলেন, কোরআনের সম্পর্কে তার জ্ঞান ছিল, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েটি তাৎক্ষণিক বললেন, কোনো কথা বললেন না, হুসাইনের দিকে তাকায় মাথা নিচু করে, চোখ তাকায় মাথা নিচু করে বললেন, ওয়াল কাযিমিনাল গায়জা। আল্লাহু আকবার বলেন। তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, রাগ নিয়ন্ত্রণ করো। হযরত হুসাইন এবার রাগ থেকে মুস্কি হেসে বলছে, পাগলি, আমি কি তোর উপরে রাখতে পারি? তুই আমার বাড়ির মেয়ে, কাজের মেয়ে, তুই আমাকে কোরআন দিয়ে ওয়াজ শোনাস। সুবহানাল্লাহ বলেন। বাড়ির মালিক যেমন, কর্মচারী তেমন, কাজের মেয়েও তেমন। আর আমরা কেমন? আমাদের বাড়ি যদি কেউ কাজ করতে আসে, তারে সব সময় দূরের পরে রাখি। কথা বলেন ঠিক কিনা? মাঠে যদি লেবার যায়, দেখবেন কিছু বখিল মার্কা লোক আছে, ভাই আমার খাবার দেবে তোকে, একটু মুড়ি ভাজি দেয়, আর সব সময় গোতাতেই থাকে। কথা কয় না কে? আবার এক প্রকারের ভাই আমার কর্মচারী আছে, ভাই আমার লেবার খাটা মানুষও আছে, ও 8 ঘন্টা কাজ করতে যাই, 3 ঘন্টা খালি বিড়ি খাই কাটায়। আছে না? কথা বলছেন না কেন? আমার ভাই না হযরত হুসাইনের ভাই না, আমার মনটা খুশি হয়ে গেল। মুস্কি হেসে বললেন, পাগলি, আমি কি তোমার উপরে রাগ করতে পারি? কিন্তু তারপরও মনে মনে যেন ফিসফিস করছেন, ফিসফিস করছেন হযরত হুসাইন। মেয়েটি এবার বুঝতে পারলো ওয়াজ আরো আসল জায়গায় মারা লাগবে। মেয়েটি বললেন, ওয়াল্লাফিনা আনিন্নাস। ও হুসাইন, তুমি কি কোরআন পড়ো না? সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের ভাই আমার 3 নাম্বার সেন্টেন্সে আল্লাহ বললেন, তোমরা মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে কথা বলো। হযরত হুসাইন এবার ফিসফিস বাদ দিয়া বলল, পাগলি রে, আমি তোর উপরে রাগও করি নাই, আমি তোর সাথে আচরণ খারাপ করছি না, আমি তোর সঙ্গে মিষ্টি করে সুন্দর করে কথা বলছি, তুই তো আমার ঘরের মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, আজকে আমার ঘরের কাজের মেয়ে আমাকে ওয়াজ শেখায়, আমাকে কোরআন শিখায়। এজন্য কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যদি কেউ বুকের সঙ্গে লাগায় নাই, এই কোরআন যদি আমার বোন পড়ে, এই কোরআন যদি আমার মা পড়ে, এই কোরআন যদি আমার স্ত্রী পড়ে, এই কোরআন যদি আমার সন্তান পড়ে, আল্লাহ কি আজ থেকে 20 বছর আগে এই শাওলাতলায়ও দেখেছেন ভাই আমার ম্যাক্সিমাম বাড়িতে ফজর পড়ে হাঁটলেই দাদি, চাচি, নানি, ফুবু, খালা, নতুন বিটার বোর কোরআন শরীফের তেলাওয়াত শোনা যেত। আর 20 বছর পরে এখন ভাই আমার শাওলাতলা খুঁজে আসেন, 100 বাড়ি মিলে এক বাড়িতেও কোরআন তেলাওয়াতের শব্দ পাওয়া যায় না। আবার ওই মহিলারাই ভাই আমার চিরকুট লাগে যে, হুজুর ঘরে বড় অশান্তি, স্বামী সংসারে সুখ নাই, সন্তান কথা শোনে না, শুনবে না, শুনবে না, কারণ তুমি সকালবেলা ভাই আমার ডিসএন্টিনিয়ার চালু করে তুমি স্টার জলসা বিবাজি বাংলা দেখা শুরু করে দাও। আমি ছোট্ট মানুষ এরশাদ নোমানি বলে গেলাম, ও মা, এই ওয়াজটা তোমাদের জন্য। আজকের ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করো, আগামীকাল ফজর থেকে যদি তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দাও, কোরআন তেলাওয়াত করে যদি সংসারের কাজ শুরু করো, বুকে নাও আর মুখে যদি আল্লাহর কোরআন একটু চুমা দাও, আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়া একটুখানি বলো, রব্বে কারিম গো, এই পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। নাম্বার 1 হলো কাবা ঘর, নাম্বার 2 হলো আল্লাহর কোরআন, নগদ ওয়াজ। এই যে আমি উসা করে ধরেছি, আপনারা তাকিয়ে আছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন, আপনার 2 কাঁধের 2 ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা আপনার আমলনামায় সব লেখা শুরু করে দিয়েছে। তেলাওয়াত করা লাগবে না, শোনাও লাগবে না, বলাও লাগবে না, শুধু তাকাবেন। আপনি যদি শাওলাতলা কেন্দ্রীয় মসজিদে আগামীকাল ফজর থেকে নিয়তটা শুরু করেন যে, আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না তো কি হয়েছে, তাকের মধ্যে আল্লাহ কোরআন রয়েছে, সুন্নত পড়া হয়ে গেছে, 20 মিনিট সময় এখনো বাকি আছে, 10 মিনিট সময় বাকি আছে, আমি এই সময়টা নষ্ট করব না, তার থেকে একটা কোরআন নিয়ে বের করব, পড়তে পারি না তো কি হয়েছে, লাইনগুলোর মধ্যে হাত লাগাবো আর বলবো, রব্বে কারিম,
তোমার কোরআন আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে কোরআন পড়ার তৌফিক দেয়া দাও, হিকমা দিয়া দাও। আল্লাহ বলে, ও বান্দা, আমার ঘরে বসে কোরআনে হাত দিয়া তুমি ওয়াদা করতেছো, আমি আল্লাহ তোমার হৃদয়কে প্রশস্ত করে দেব, সিনার মধ্যে কোরআন দেব। ও বান্দা বান্দিরা, একবার যদি তোর সিনায় কোরআন ঢুকে যায়, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম মানুষ তুই হয়ে যাবি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই যে কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপজিরা, উদারত আহ্বান, শুধু ওয়াজ শুনবেন না, আজকে থেকে ওয়াদাবদ্ধ হবেন। এই গ্রামের যিনি ইমাম আছেন, উনি একটি এশার পরে বয়স্ক ক্লাস চালু করবে। 70, 80, 90, 60, 30, 40 সবাই বসবে। প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট করে পড়বেন। পড়তে পড়তে দেখবেন 6 মাস, 1 বছর, 2 মাস পরে আপনি আল্লাহর কোরআন পড়েছেন। ভাইরা আমার, একটা হরফ পড়েছেন তো আপনার আমলনামায় 10টা নেকি লেখা হয়েছে। শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, হযরত হুসাইন বললেন, তুমি আমারে কোরআন শোনাও। কি মজার ব্যাপার! এজন্য আমার ভাইরা, কেউ যদি এই 3টা কাজ করে, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান চালিয়ে যাবে। আগে দিত 100 টাকা, এখন দেবে 10 টাকা। ভাইরা আমার, আগে দিত 10 টাকা, এখন দেবে 2 টাকা। ভাইরা আমার, অনেকেই দিতই না, এখন থেকে চালু করবে 5 টাকা করে দেওয়া যায় কিনা। অনেকে ভিক্ষুক আসতে ফিরায় দেন, এগুলো ওয়াজ আওয়াজ না, ভিক্ষুক গুলোকে ফিরাবেন না। 10 জন ভিক্ষুক যদি আপনার দোকানে আসে, ও মা ও বোন, হাতের কাজ দেখায়া, ক্রস দেখায়া ভিক্ষুক মিসকিনকে ফিরাইয়া দেবেন না। যত কষ্টই হোক, এক মুষ্টি চাউল অথবা 2টা টাকা যদি হাতে দাও। 10 জন ভিক্ষুক যদি আসে, লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান। ওই 10 জনের ভিতরে এমন একজন ভিক্ষুক আছে, আল্লাহি আসমানের দিকে তাকাবে, কান্দা কারেন্টের মতো, গুলির মতো, ভাড়া আমার মিসাইলের মতো আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে। এগুলো নিয়ে যান, বাস্তব জীবনে আমল করেন। আল্লাহি মিসকিন ফিরাবেন না। ঘোড়ায় চড়ে আসলেও যদি কেউ সাইলকে আপনার ফিরানোর এখতিয়ার নাই। অনেকে বলে, তোমার গায়ে এতগুলো গোশত, তুমি কাজ করে খেতে পারো না। এই অধিকার আল্লাহ আপনাকে বলতে দেয়নি। পারলে দেবেন, না বললে মাপ চেয়ে নেবেন। আপনি তারা অপমান করতে পারবেন না। রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা ওয়াজ বাড়ি নিয়ে যান, আজকের ওয়াজ শুনে একটা নিয়ে যান, আল্লাহি এই একটি ওয়াজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, খুব ভালো করে বোঝেন। মানুষ মনে দেওয়ার পরে 3টা কথা বললাম। 1 নম্বরে গরিব দুঃখী, ধনী গরিব অবস্থায় দান করবেন, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন। 2 নম্বর রাগ নিয়ন্ত্রণ করবেন। 3 নম্বরে মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে কথা বলে, এটাও একটা ইবাদত। দেখবেন কিছু খাইষ্টু মার্কা লোক আছে, হাসলেও যেন মনে হয় গাইল দিচ্ছে, কথা কয় না কে আছে না? আছে, হাসলে মনে হয় কি কষ্ট করে হাসছে। হাসির ভিতরেও বিপদ, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেক বন্ধু আছে দেখবেন, এমন কি বন বকিল মার্কা, শুধু চার দোকানে যাইলে খাবোই করে, জীবনে কোনদিন 5 টাকা পকেট থেকে বের করে না। আছে না নাই? আছে না নাই? ও খাওয়ার জন্য খালি ধান্দায় আছে, এরকম বন্ধু আছে না নাই? আবার কিছু বন্ধু আছে বলে, এই তোরা যা খাবি খা, বিল দেবো আমি। টাকা নাই, তারপরে বলে বিল দেবো আমি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি আপনি আল্লাহ রাস্তায় ডান হাত দিয়ে খরচ করেন, বাম হাতের দিকে আল্লাহ তাআলা আসমান থেকে ভরে দেবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো অভাব আছে? বিগাইরি হিসাব। আপনি আল্লাহর জন্য খরচ করবেন, আল্লাহ আপনাকে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ কবেন না? আরো যাবেন আলহামদুলিল্লাহ। কথা বললে আপনারা শুনবেন, যেহেতু আমি একটা আমার নির্দিষ্ট সময় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। 1 ঘন্টা পার হয়ে গেছে, আর আমরা বেশিক্ষণ কথা বলবো না ইনশাআল্লাহ। হাজিরিন, খুব ভালো করে বোঝেন। 2 নম্বর পয়েন্টে কথা বলতে চেয়েছি, সেটা হলো এই যে মানুষ মারা গেলে কয়টা কাজ থাকবে। মনে আছে? মনে আছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসানু কাতা আনহু মালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন আনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সব রাস্তা তার বন্ধ হয়ে যায়, 1 নাম্বার রাস্তা তার খোলা থাকে। 1 নাম্বার পয়েন্ট আমরা কোরআন দিয়ে রেফারেন্স দিয়েছি। মানুষ যখন ঈদগাহ, গোরস্থান, মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় জায়গা, জনকল্যাণমূলক কাজে দান করে, কি করে? দান করে। এই দানগুলোকে আল্লাহ রাব্বুল আমিন ব্যক্তি মারা গেলেও তার দানগুলো থেকে যায়।
যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই দানের সওয়াব তার কবরে চলতেই থাকবে। সুবহানাল্লাহ কবেন না? আও আলাদ আমার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া, এবং সাদকা হলো এমন যে মাথার উপরে ছাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আও ইলমিন আনতাফাউ বিহি, যে ইলম যে আপনি শিক্ষা করেছেন, যে জ্ঞান আপনি অর্জন করেছেন, আপনার সন্তানকে আপনি খাবারের দোয়া শিখিয়েছেন। খাবার খেতে হয় কোন দোয়া বলে একজন বলেন তো? খাবার খাওয়ার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন মুরব্বি চাচা মুখস্থ আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন। আপনি মারা গিয়েছেন, আপনার ছেলে আবার আপনার নাতি ছেলেকে শিখিয়েছেন। যতদিন পর্যন্ত এই রক্ত, এই বংশ শিখাতেই থাকবে, শিখাতেই থাকবে। আপনি প্রথম যেমন আপনার ছেলেকে শিখিয়েছেন, আপনি মারা গেছেন, যতদিন পর্যন্ত নাতি পুতি ঘেতি বংশের লোক পড়তেই থাকবে, ততদিন পর্যন্ত আপনি একটা সওয়াবের অংশ পেতেই থাকবে। এই জন্য এই যে আপনাদের গ্রামের গর্বিত জামাই, এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাজহারুল ইসলাম ভাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা উনি আলেম হয়েছেন। এখন যদি উনি 100 জন ছাত্র তৈরি করে যান, যতদিন পর্যন্ত উনি মারা যাবেন ছাত্রগুলো থাকবে, তার ছাত্র থাকবে, তার ছাত্র থাকবে। তার কাছ থেকে যতগুলো মানুষ আর আমার সিরিয়াল বাই তরিকাপন্থী ভাবে মানব তরিকতের মতো করে যখন সে ইলম শিখতে থাকবে, মারা গেলেও যদি 20,000 50,000 1 কোটি ছাত্র হয়, ওই 1 কোটি ছাত্র যতদিন কোরআন পড়বে তার একটা অংশ মাজহারুল বাইর আমলনামায় যেতেই থাকবে। এর চেয়ে ভেঙে বলার কায়দা আছে? বুঝতে পারছেন আপনারা? আমরা সামনে যাই। 3 নাম্বার হলো আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জেনে বলেন আল্লাহু আকবার। ছেলে হোক মেয়ে হোক, যদি একজন নেককার সন্তান আপনি রেখে যেতে পারেন, আমার ভাইরা এই সন্তানটা, ভাইরা আমার কিতাব পড়তেছিলাম, দেখলাম গো একজন আল্লাহর ওলি একটা গ্রামে এসেছেন বেড়ানোর জন্য। মনে করেন এই শওলাতলায় আসছেন, কিতাব পড়তে গিয়ে দেখলাম লোকটা ওই গ্রামে অবস্থান করেছেন, রাত্রিবেলায় ঘুমায় গেছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখছেন ওই গ্রামের কবরের ভিতরে একজন লোক ঢুকতেছে, মাথায় ঝুড়ি নিয়ে, বাস্কেট নিয়ে ঢুকতেছে। বাস্কেটের মধ্যে, ঝুড়ির মধ্যে অনেকগুলো চিঠি। এই চিঠিগুলো যিনি যখন নিয়ে আসছেন, একটা উঁচা জায়গায় ডালিটা রাখলেন, ঝুড়িটা রাখলেন। সমস্ত কবরবাসী আসলো, চিঠি দেখে দেখে নাম পড়ে পড়ে প্রত্যেকের কবরের ব্যক্তির হাতে হাতে দিয়ে দেন। কবরের ব্যক্তিরা চিঠিগুলো নিয়ে যার যার কবরের শেষে নেমে যায়। একজন লোক বসে আছেন, তিনি নড়াচড়া করেন না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, সবাই চিঠি নিলেন, তুমি কেন চিঠি নাও না? লোকটি বলল, আমার চিঠি নেওয়া লাগে না, কারণ হলো আমি আমার দুনিয়া একটা ছেলে সন্তান ছিল, তারে মাদ্রাসায় ভর্তি করায়া, হেফজখানায় ভর্তি করায়া হাফেজ বানাইছে। আলহামদুলিল্লাহ কি বলা যাবে না? আমি তারে হাফেজ বানিয়েছি। আমি যখন মারা গেলাম, আমার একটা মুদি দোকান ছিল, আমার সন্তান তার বেশি পড়তে পারে নাই, সে এখন মুদি দোকানদারি করে। খরিদ্দার না থাকলে আল্লাহর কোরআনটা দোকানে রেখে দিয়েছেন তাকের ওপরে, যখনই সময় পাই তখনই বের করে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় যে তোর হইব রে ইহসান। মারহাবা কোন আমার ভাইরা। লোকটি আমার কিছু নাই নাই, আরেক বছর পরে আমার ওই আল্লাহর ওলি ওই গ্রামে এসেছেন, ঘুমায় গেছেন, স্বপ্নে দেখছেন ঠিক একই ভাবে ঝুড়ি নিয়ে লোকটা যায়, সমস্ত কবরবাসী যায়, ওই লোকটাও যায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, গত বছর তুমি তো আসো নাই, কেন আসছো তুমি আজকে ঝুড়ির পিছনে? বলল, ও আল্লাহর ওলি শোনো, আমার যে সন্তানটা দুনিয়ায় ছিল, তেলাওয়াত করতো, 1 সপ্তাহ আগে রোড পার হতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। মারা যাওয়ার সাথে সাথে আমার সন্তান তেলাওয়াত করলে দোয়া করা লাগতো না, একটা অংশ আমার কবরে আসতো। আমার সন্তানটা আজকে মারা গেছে, তার আর কোনো সন্তান নাই, তেমন তেলাওয়াতের মানুষ নাই। আমার ভাইরা এজন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাপজিরা, এজন্য সন্তানকে আপনি বুয়েট ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা নাই, ইংলিশে অনার্স মাস্টার্স করাবেন, সমস্যা নাই। আল্লাহি যদি আপনার সন্তানকে ছোট্টবেলায় আল্লাহর কোরআনের শিক্ষা আপনি দিয়ে দেন, মৃত্যু পর্যন্ত যতবার তেলাওয়াত করবে আপনার জন্য দোয়া করা লাগবে না। তেলাওয়াত করতে দেরি, সওয়াব যেতে আমলনামায় দেরি হবে না। কয়টা কাজ বাকি থাকে? কয়টা? 1 নম্বরে হলো সাদকা জারিয়া, নাম্বার 2 হলো অর্জিত জ্ঞান ইলম, নাম্বার 3 হলো নেককার সন্তান, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে।
আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, 3 নাম্বার পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, আও আলাদিন সালিহিন, নেককার সন্তান কেমন হওয়া যায়, পিতা মাতার জন্য একটু কথা বলে যাই ভাইরা আমার। বিষয়টা হলো এই, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, সব কিছু তার চলে, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব চলে, কিন্তু বাপ মার জন্য একটা লুঙ্গি কিনতে পারে না, মায়ের জন্য একটা শাড়ি কিনতে পারে না। আত্মীয় স্বজন আসলে গরুর গোশত, খাসির গোশত, মুরগির রোস্ট, অনেক কিছু নাস্তা পানি হয়, কিন্তু আব্বা মার দুয়ার পর্যন্ত শুকনা রুটি আর আলু ভাজি যায়, তাও যায় না। আহারে 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 ভাইরা আমার, বলতেছি খুব খেয়াল করুন। 3 নম্বরে পৃথিবীতে তাকালে সব, 1 নম্বরে কাবাঘর, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে পিতামাতা। সুবহানাল্লাহ কি বলা যাবে না ভাইরা আমার? আজ থেকে 3 বছর 9 মাস আগে আমার মা জননী চলে গেছেন, 26 বছর আগে আব্বা চলে গেছেন, আমি এতিম ভাইরা আমার। খুব খেয়াল করুন, 3 বছর 9 মাস আগের কথা বলতেছি, শেষ বিদায়ের কথাটা বলতেছি। সেদিন আমার শাহজাদপুরে মাহফিল, সিরাজগঞ্জের মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, মেহেরপুর জেলায়, আপনাদের মেহেরপুর জেলায় মাহফিল শেষ করে রাত 3:30টার সময় বাড়িতে ঢুকলাম ভাইরা আমার। মায়ের শিওরে ব্যাগটা রেখেছি, মা আমার ছোট্ট করে তাকিয়েছেন। 25 দিন পর্যন্ত না খাওয়া, 2-1 চামচ ফলের রস খেয়ে মা বেঁচেছিল, কথা বন্ধ, 2টা পা ড্যামেজ, বাম হাতটাও ড্যামেজ, ডান হাতটা একটু চলতো। মায়ের শিওরে ব্যাগটা রেখে অজু করে মায়ের শিওরে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ শুরু করলাম, ইয়াসিন রহমান ওকে মুলুক দিয়ে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বে কারিম গো, আমার মার খেদমত করতে গিয়ে ভাবিরা বোনেরা অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ 3.5 বছর পার হয়ে যায়, আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও, আর যদি সুস্থতা না থাকে মাকে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিও গো আল্লাহ। দোয়া করতে দেরি জনম দুঃখী মা আমার শব্দ করা শুরু করেছে। মায়ের সামনে গিয়ে বসলাম, মা আমার ডান হাতটা ধরেছেন, তার আঙুলের ভিতরে লাগাই দেওয়ার শক্তি তেমন নাই, আমি একটু শক্তি দিয়েছি। মা আমার গাল পর্যন্ত হাত লাগায়া, একবার ডান গালে একবার বাম গালে মা আমার হাত লাগায়। আমি বলি মা গো, এমন তো তুমি কোনোদিন করো না। দেখলাম চোখের মধ্যে পানি গো, টপ টপ করে ডান চোখের পানিগুলো বাম চোখ দিয়ে গোড়ায় গোড়ায় বালিশ ভিজে যায়। বলি মা কেন তুমি কান্দো? মা আমার ঠোঁট নাড়ায়, জিব্বা নাড়ায়, কানটা মায়ের মুখের কাছে লাগায় দিলাম, শব্দগুলো বোঝা যায় না। বললাম মা এমন করে তো কোনোদিন কান্দো না, আঝর নয়নে কান্দছো, ছোট্ট করে তাকায় আছো। মা বলো কি বলতে চাও তুমি? জনম দুঃখিনী মা কথা বলতে পারে না। সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে মাহফিলের দিকে যাব, মা আমার ডান হাতটা ধরে রেখেছে, একবার ডান গালে চুমা দেয়, একবার হাতটা নিয়ে বাম গালে চুমা দেয়, চোখের কোণা থেকে পানি পড়তেছে। বললাম মা তোমার দোয়া আল্লাহ আমাকে হাফেজ আলেম বানিয়েছে, আমি তো কোরআনের ময়দানে যাইনি, মা দোয়া করে দাও। মা আমার অজর নয়নে কাঁদতেছে, এক প্রকার জোর করে চলে গেলাম। ভাই আমার পাবনা জেলা পার হতেই ফোন আসলো, মা আমার অসুস্থ। আমার আর বুঝতে বাকি নাই রে ও শৌলাতলাবাসী, আমার আর বুঝতে বাকি নাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে মোহাব্বতের জিনিস আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোহরের নামাজ সময় হয়ে গেল, বাড়ির মসজিদে নামাজ পড়ে বাড়িতে ঢুকলাম, ততক্ষণ মায়ের শেষ গোসল হয়ে গেছে, খাটুয়াটা উঠানের এক কোনায় রাখা। আমাকে দেখে আমার বোনেরা মায়ের কাপড়ের কাপড়টা মুখের কাছ থেকে সরায় দিয়েছে, মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে আর আমার খাটুয়ার উপরে 2টা হাত রেখে আমার মায়ের মুখের দিকে তাকায় আছে। তাকানোর সাথে সাথে মা যেন আমাকে ডেকে বলতেছে, জাদু রে সকাল থেকে তোমার খাওয়া হয় নাই, সকাল থেকে তোমার খাওয়া হয় নাই, মুখটা শুকনা, জাদু হাত মুখ ধুয়ে খেয়ে নাও। মায়ের মুখের দিকে আবার তাকায় আছি, মা যেন বলতেছে, জাদু সকাল বেলা যাওয়ার সময় আমি তোকে এটাই বলতে চেয়েছিলাম, এই আমার সঙ্গে তোর শেষ দেখা, আর কোনদিন আমি মায়ের তাজা মুখটা আর কোনদিন তুই দেখতে পাবি না। আমি যখন যাই মায়ের চোখের দিকে তাকায়া মনে হচ্ছিল মা যেন বলতেছে, জাদু রে
যা 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 যা। ভালো থাকিস রে জাদু, এই দুনিয়া বড় কঠিন জায়গা, মানুষের সাথে ভালো আচরণ করে চলো। মায়ের জানাজা নিজেই করেছি, কবরের মধ্যে নেমেছি, দুইটা হাত আমি মায়ের মাথার দিকে ধরে নামাচ্ছি। ডান হাতটা একটু ভালো ছিল, মনে হলো যেন বুকের এই জায়গায় বাঁধায় দিয়া কেন দিয়া গুতা দিয়া বলতেছে ও জাদু, মাহফিল শেষ করে আমার কাছে আসতাম, ছুটি পাইলে আমার কাছে আসতাম, 3 দিনের ছুটি পাইলে আমার কাছে তুমি সময় ব্যয় করতে জাদু, আমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাতা। আমি অসুস্থ ছিলাম রে জাদু, আমার পাশে বসে বসে আমার খেদমত করতে, এমন জায়গায় রেখে যাও, ডানে মাটি বামে মাটি গো জাদু, নিচে মাটি রে বিছানা, জানলা নাই দরজা নাই ও জাদু, তুমি ছুটি পাইলে গো আবার আমার কাছে আসবানি। আমি ওই দিন কবরের মধ্যে মাল্লাসটা জমিনে লাগানো রাখে বলেছিলাম, রব্বে কারীম, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো দেশের বাড়িতে আসলে আগে বাড়ি ঢুকবো না, মায়ের কবরটা জিয়ারত করে তারপরে বাড়িতে ঢুকবো। এখনো রে যখনই আসি আমার মায়ের কবরের কাছে যায়, ফাতিহা ইখলাস ইয়াসিন রহমান দরুদ পড়ে পড়ে দোয়া করি আর বলি, মা গো তোমার ঘরে আমি ঢুকি, তোমার হুইল চেয়ারটা দেখি, তোমার 500 দানার তসবিহটা দেখি, তোমার খাবারের প্লেটটা দেখি গো মা, তুমি যে চেয়ারটাই বসতে ওই দিকে তাকালে কলিজা ফেটে যায়, ও মা সবকিছু আছে তুমি নাই, দোয়া করার মানুষ নাই, ও শাওলাতলাবাসী যা যা, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, তোর একটা জান্নাত আছে, যা যা, আব্বা মা দুইজন আছে, তোর 2টা জান্নাত আছে, আব্বা মা নাই আশার বাণী হলো সুম্মা আদনাকা মুত্তাফাকুন আলাই, আব্বা মার কবরের কাছে যাবি, মায়ের বোন খালা আব্বার ভাই চাচাকে মাঝে মধ্যে ডাকবি, একটু খাওয়াবি, আর একটা লুঙ্গি শাড়ি দিয়া বিদায় করবে, তুই যেন চাচা খালাকে বিদায় করিস নাই, তুই যেন তোর আব্বা মায়ের খেদমত করেছিস, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চামুক, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য কে আছেন? একজন, 2জন বলবেন হুজুর আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, এই মসজিদের জন্য ইনশাআল্লাহ হাজরিন কিছু অনুদান দেবেন, কিছু দান করবেন, এটা আপনার জন্য সদকা হবে। মসজিদ যতদিন থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় দিবেন। আমি গুনাহগার, আমি এসেছি, আমার হাতে একটু হাত দিয়ে দোয়া নিয়ে যাবেন, আর অবশ্যই করে মসজিদের জন্য কিছু টাকা দেবেন। এমন কেউ আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 5000 কি 2000 কি 1000 টাকা দেবো, নগদে বাকিতে একটু নাম লেখাই দেবেন, দেবেন ইনশাআল্লাহ, অথবা মাহফিলের জন্য ইনশাআল্লাহ। কেউ উঠবো না ভাই, আমরা দোয়া করে যাব, আল্লাহ তাআলা আজকে দোয়া কবুল করতে পারেন। জি আমি ওয়াজের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি, আমার বিশ্বাস কথা বললে আপনারা শুনতেন, যেহেতু গ্রামের মানুষ সারাদিন ব্যস্ত থাকেন, আপনারা কর্ম করে খান, এই জন্য আমরা এখনই দোয়া করবো। তার আগে একটু ভিতরে উঠে বলেন, 2-1 ভাই ওঠেন, যে যা পারেন, 50 60 70 50 60 70 10 20 যে যা পারেন দেবেন ইনশাআল্লাহ। জি ভিতরে 2-1 ওঠেন, ওঠেন ভাই, যান ভিতরে যান, মা বোনরা শেষ হিসেবে বোনরা আপনার টাকাগুলো পাঠায় খুব দ্রুত মঞ্চে পাঠায় দেবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, দান কেউ করবেন ইনশাআল্লাহ, বলেন তো একজন 1000 টাকা দেবেন, আমি তার জন্য খাস করে দোয়া করবো। লিল্লাহে তাকবীর। কি নাম ভাই? এই গ্রামে বাড়ি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবু শামা ভাই 10,000 টাকা করেছে দান, দুনিয়ায় বাড়াও মান, আখিরাতে বাড়াও সম্মান, ধনী গনি বানায় দাও, আত্মীয় স্বজনের কবরকে মাফ করে দাও, আব্বা মা বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করো, আব্বা মার ভিতরে যদি কেউ চলে যায় তাদের কার কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায় দিও, আবু শামা ভাইয়ের ইনকামকে বাড়িয়ে দাও, শারীরিক সুস্থতা দান করে দাও, ইনকামে বরকত দান করো, বলেন আমিন। আর কেউ আছে? লিল্লাহে তাকবীর। কই বাবজি কই?
যে আমার মাজহারুল ভাইয়ের শ্বশুর নগদ 1000 এবং 4000 বাকি, লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার প্রিয় ভাই আল্লাহ তাআলা আলেমের শ্বশুর রব্বে কারীম 5000 টাকা করেছে দান, দুনিয়ায় বাড়াও মান আখিরাতে বাড়াও সম্মান, ধনী গনি বানায় দাও, বালা মুসিবত দূর করে দাও, আত্মীয়স্বজনের কবরকে maaf করো আল্লাহ তাআলা, দুনিয়ার ইনকামকে বাড়া দাও, বরকত দান করো, বলেন আমিন। আর কেউ জি নাম লেখালে একটু দ্রুত আসে, কি নাম সভাপতি সাহেব? আজকের মসজিদের সেক্রেটারি সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ সেক্রেটারি সাহেবের দানকে কবুল করো, আত্মীয়স্বজনের কবরকে maaf করো, বালা মুসিবত দূর করে দাও। মা বোনরা খুব দ্রুত আপনাদের দানগুলো পাঠিয়ে দেন এবং নাম লিখে দেন, যারা দান করবেন তাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। জলদি করে আসেন, জি আসেন। আর কেউ আসেন বলুন হুজুর আমি ইনশাআল্লাহ 1000 কি 500 কি এত টাকা দান করতে চাই, জি জলদি করে আসেন, জি জি জলদি করে ভাই। আর একজন কেউ আছেন, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, দাদা নাই দাদি নাই, তাদের জন্য 500 টাকা করে অথবা 1000 টাকা করে দিবেন। একটু হাত তোলেন না ভাই, একটু নামটা লিখে দিবেন মাহফিলের জন্য, মসজিদের জন্য ইনশাআল্লাহ। জি জি আবু শামা ভাইয়ের নাম লেখেন, আপনার শ্বশুরের নাম, তারপরে জি সেক্রেটারি সাহেবের নাম। জি আর কেউ একজন আছেন, জি 3 জন হয়েছে, আর একজন হলে 4 জন হয়ে যাবে, 1000 অথবা 500 টাকা দেবেন ইনশাআল্লাহ, তার জন্য আমি খাস করে দোয়া করছি। কি নাম ভাই? জি 500 টাকা আছে। কি নাম ভাই? কাবরউদ্দিন মোল্লাপাড়ায় 1000 টাকা, বলেন মারহাবা। আব্দুল মালিক 2000, বলেন মারহাবা। আল্লাহ তাআলা কাবরউদ্দিন ভাই এবং আব্দুল মালিক ভাই, আব্দুল মালিক ভাই 2000, কাবরউদ্দিন ভাই 1000 টাকা করেছে দান, দুনিয়ায় বাড়াও মান আখিরাতে বাড়াও সম্মান, ধনী গনি বানায় দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, দানের বরকতে তাদের ইনকামে বরকত দান করো, আত্মীয়স্বজনের কবরকে maaf করো, বলেন আমিন। আর কেউ আছেন? জি আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক ভাই, কাবরউদ্দিন ভাই বাদে আর কেউ আছেন একজন বলবেন? আলতাফ হোসেন 1000 নগদ, 1000 বাকি, আল্লাহুম্মা আমিন। আলতাফ হোসেন ভাই 1000 নগদ টাকা করেছে দান, 1000 বাকিতে করেছে দান, দুনিয়ায় বাড়াও মান আখিরাতে বাড়াও সম্মান, আত্মীয়স্বজনের কবরকে maaf করে দাও, ইনকামকে বাড়িয়ে দাও আল্লাহ, ভাইজানকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, বলেন আমিন। আর কেউ আছেন? জি জলদি করে আসুন, খুব দ্রুত। কি নাম? আহসান হাবিব 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দান কবুল করো, বালা মুসিবত দূর করো, আত্মীয়স্বজনের কবরকে maaf করে দাও, বালা মুসিবত দূর করো, ইনকামকে বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আর একজনকে বলবেন হুজুর ইনশাআল্লাহ আমি 500 কে 1000 টাকা দেব, তার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। মা বোনরা খুব আপনাদের দ্রুত আপনাদের দানগুলো পাঠিয়ে দেন, লিস্ট। কি নাম? নেহাজউদ্দিন ভাই 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। নেহাজউদ্দিন ভাই 1000 টাকা করেছে দান, দুনিয়ায় বাড়াও মানে আল্লাহ তাআলা, আখিরাতে বাড়াও সম্মান, আত্মীয়স্বজনের কবরকে maaf করে দাও, ইনকামকে বাড়ায় দাও, আহসান হাবিব ভাইয়ের দানকে কবুল করো, বলেন আমিন। মা বোনরা খুব দ্রুত আপনাদের লিস্টগুলো পাঠিয়ে দেন, আপনাদের দানগুলো পাঠিয়ে দেন, আপনাদের জন্য আমরা খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। আর কেউ আছেন যুবক তরুণদের ভিতর থেকে 200 100 করে হলো একটু নাম লিখিয়ে দিবেন, ইনশাআল্লাহ দান করবেন। কি নাম ভাই? আসমত আলী ভাই, আসমত আলী ভাই 1 বস্তা সিমেন্ট করেছে দান, দুনিয়ায় বাড়াও মান আখিরাতে বাড়াও সম্মান, ধনী গনি বানায় দাও, বালা মুসিবত দূর করে দাও, বলেন আমিন। কি নাম? নজরুল ইসলাম 1000 টাকা বাকি, 500 টাকা নগদ, 1500 টাকা করেছে দান, দুনিয়ায় বাড়াও মান আখিরাতে বাড়াও